ছয় দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এই সময় সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরে নগরীর 16 শহর 2 নম্বর গেটে অবস্থান নিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ শুরু করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল সহ 6 দফা দাবি জানান তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে। 2 বছর যারা এসএসসি বুক করে ওদের কেন 2 বছর পড়ালেখা করে ওখানে ল্যাবে দায়িত্ব দিবে। এসএসসি এইচএসসি পাস করে তার থেকে তো আমরা অনেক বেশি জানি, কিন্তু আমাদের তো কোনো মেধার মূল্যায়ন হচ্ছে না। যে জুলাই অভ্যুত্থান হয়েছে কোটার বিরুদ্ধে, কেন ডিপ্লোমা সেক্টরের মধ্যে ওই কোটা সংযুক্ত করা হবে? ডিসি অফিসে সবাই যাইতেছে, আমরা বলছি যে আমরা কর্মসূচি আমরা চালিয়ে যাব। ক্রাফট ইনস্ট্রাক্টরদের দায়ের করা মামলার রায়ের পরেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। ওরা যদি 2 বছর কষ্ট করে এত বড় একটা পদে চাকরি পায়, তাহলে আমরা 4 বছর কষ্ট করে পাচ্ছি না। যে আমার কেমিস্ট্রি সম্পর্কে জানে না, সে আমাকে কেমিস্ট্রি কিভাবে শেখাবে? আমরা জানি আমাদের প্রশাসন কেমন। প্রশাসন ভালো হলে 16 বছর ধরে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চলতো না। যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো নোটিশ দেওয়া হচ্ছে, আমরা এখান থেকে আমাদের অবস্থান সরাবো না। যে এর আগে আমরা শতবার স্মারকলিপি প্রদান করছি, কিন্তু ওই স্মারকলিপির কোনো পাত্তা দেয় না। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তো তাদের 15 জন প্রতিনিধি আমাদের ডিসি মহোদয়ের কাছে যাচ্ছে, আমিও যাব, আমার এডিসি স্যারও যাবেন। তো তারা এখন রাস্তা থেকে উঠে বিপ্লব উদ্যানে আসছে আর কি। যদি তাদের মনোভূত না হয়, তারা যেটা বলছেন, তারা আবার রাস্তায় নামবেন, দেখা যাক কী হয়। শহরের অন্যতম প্রধান সড়ক অবরোধের কারণে সৃষ্ট দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করা পর্যটক এক্সপ্রেস ট্রেনও অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মামুন নুর